আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। তাছাড়া যারা ডিগ্রি অর্থাৎ বিবিএস পাস কোর্স থেকে প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হচ্ছেন অর্থাৎ এমবিএ পার্ট বা মাস্টার্স পার্ট ওয়ানেও বিজনেস স্টাডিজ সাবজেক্টটি আছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজার্স অফ সেন্টার মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং পরীক্ষাতে অবশ্যই যেটি আসে সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে গেলে এখানে বেশ কিছু স্টেপ চলে আসে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পাশাপাশি করতে হয় কখনো ভেরিয়েন্স, কখনো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো সবগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি আনগ্রুপ ডাটা নিয়ে, অর্থাৎ অশ্রেণীকৃত তথ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ডাইরেক্ট মেথডের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ডাটা, ডাইরেক্ট মেথডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোভেরিয়েন্স কীভাবে করবেন সেই পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের BBM সলিউশন মনিসার এই পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আমরা আর কথা বাড়াবো না, সরাসরি এখন আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা এখন একটি সাধারণ অঙ্ক আপনাদের বোর্ডে তোলার চেষ্টা করব এবং এটাতে আপনাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ভেরিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করে দেখাবো। মিলিনিয়াম প্রকাশনী বইয়ের প্রবলেম 110 নম্বর আমরা অঙ্কটি করবো। এটা সালের অঙ্ক, অনেকবার আসছে, তো এখানে পুরাতন একটি সাল দেওয়া আছে। যাই হোক, আমরা অঙ্কটি এখানে তুলেই আপনাদের করে দেখানোর চেষ্টা করব। তো অঙ্কটি হচ্ছে এমন, ফ্রম দ্য ফলোইং data compute the arithmetic mean, standard deviation, variance and coefficient of variance। এই হচ্ছে আমরা এখানে পরে শিখব। অঙ্কে দেওয়া আছে এখানে ইনকাম আর হচ্ছে ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার 1 2 3 4 5 6 6টি দেওয়া আছে। তাহলে 1 2 3 4 5 6, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 আর 60 থেকে 70, 5 10 15, 5 10 15 20 10 5। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটি দিয়ে আমরা সব কিছু করা শিখব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটি সলভ করতে হবে। ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের একটি সলভ করতে হবে। সলভটি হলো ঠিক এরকম, ক্যালকুলেশন অফ, আমরা সবগুলো না লিখে সরাসরি সিভি দিলাম, তার কারণ এটা করতে গেলে আমাদের সবগুলো করতেই হবে। তো সেক্ষেত্রে আমাদের ঘর হবে ক্লাস, আর এই ক্লাস থেকে আমাদের বের করতে হবে হচ্ছে মিড ভ্যালু, যেটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। এরপরে আমরা করব হচ্ছে এফ,
তারপরে করব হচ্ছে fx, তারপরে আমরা করে নেব x স্কয়ার, তারপর এই জায়গাতে আমরা গুণ করব f আর x স্কয়ার। এই হচ্ছে আমাদের ঘর। 6টি 1 2 3 4 5 6। আমাদের কলমের কালি দেওয়া প্রয়োজন, একটু বিরক্ত বোধ হবেন না, আমি একটু কলমে কালি দেব। তো তাহলে এখানে হচ্ছে আমাদের ক্লাসের ঘরে আমরা কি লিখবো, ক্লাস 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। এ হচ্ছে আমাদের ক্লাস। ফ্রিকোয়েন্সি আমরা বসাই নেই, ফ্রিকোয়েন্সি ঘরে 5, 10, 15, 20, 10, 5। এবার আমরা মিড ভ্যালু নির্ণয় করব। আমরা মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি যখন অ্যারিথমেটিক মিন করছি তখন আমরা মিড ভ্যালু নির্ণয় করা শিখছি। তো এখানে আমরা করে দেখাই। মিড ভ্যালু করার নিয়ম হচ্ছে এই লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 10 আর 20 যোগ করলে কত হয় 30, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 15। এখানে 20 আর 30 যোগ করলে কত হবে 50, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 25। অর্থাৎ এইভাবে আমরা মিড ভ্যালু নির্ণয় করব। এবার আমাদের যে ঘরটা আছে সেটা হচ্ছে fx। তো fx বলতে গেলে এখন আমরা কি করব, f অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং x টা আমরা গুণ করব, অর্থাৎ 15 গুণ 5 তাহলে কত 75। তারপরে গুণ করব 25 গুণন 10 অর্থাৎ 250। তারপরে গুণ করব 35 গুণন 15 অর্থাৎ 525। তারপরে 45 গুণন 20 900। তারপরে 55 গুণন 10 550। তারপরে 65 গুণন 5 325। এই এখন আমরা করব হচ্ছে এক্স স্কয়ার। এক্স স্কয়ার অর্থাৎ এক্স এর মানকে স্কয়ার করব। তাহলে 15 কে 15 দ্বারা গুণ করলে কত হবে 225। 225 সাথেই আমরা এই ঘরটা আছে কি f x স্কয়ার অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে x স্কয়ার গুণ। তো এর সাথে আমরা ফ্রিকোয়েন্সিটা গুণ দিয়ে নিই তাহলে সুবিধা হবে 1125। কেউ যদি এই fx এর মানকে স্কয়ার করে তাহলে কিন্তু হবে না। তারপরে কি 25 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 625। আর 625 কে ফ্রিকোয়েন্সি দ্বারা যদি গুণ করি 10 তাহলে 6250। এবার 35 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হলো 1225। এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি 15 দ্বারা গুণ করি তাহলে আসে 18375। 18375। এরপরে 45 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে 2025। আর এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে আসবে 40500। এবার আমরা 55 কে যদি স্কয়ার করি তাহলে আসবে 3025। আর এটাকে যদি 10 দিয়ে গুণ দেই তাহলে হবে 30250। 30250। এবার 65 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে 4225। এটাকে যদি আমরা 5 দ্বারা ফ্রিকোয়েন্সি গুণ করি তাহলে হবে 21125। এবার আমরা এই মানগুলো যোগ করব।
তাহলে 21,125 যোগ 30,250 যোগ 40,500 যোগ 18,375 যোগ 6,250 যোগ 1,125। তাহলে এখানে আমাদের এই সমষ্টির মানটা আসবে সামেশন এফ এক্স স্কয়ার, এর যোগফল আসবে 1,17,625, 1,17,625। এবার আমরা কি করব, এফ এক্স এর ঘটার যোগ করব। তাহলে 75 যোগ 250 যোগ 525 যোগ 900 যোগ 550 যোগ 325, 2,625, 2,625। আমরা জানি গ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যোগ ফর্মুলা n। তাহলে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 10 যোগ 5 অর্থাৎ 65। আমাদের n এর মান হচ্ছে 65। এখন আমরা অঙ্কে কি কি নির্ণয় করতে বলছে, অঙ্কে নির্ণয় করতে বলছে অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা অ্যারিথমেটিক মিন করব। অ্যারিথমেটিক মিনের বাংলা আমরা জানি, তাহলে উই নো আমরা জানি অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড়কে প্রকাশ করা হয় x বার দ্বারা। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট মেথডের সূত্র সামেশন fx ডিভাইডেড n। তাহলে fx এর মান কত, 2,625, আর n হলো কত, 65। তাহলে আমাদের মিন বাড়াবে কত, 2,625 ভাগ 65 অর্থাৎ 40.38, 40.38। এটা হলো আমাদের অ্যারিথমেটিক মিন। এবার আমরা অঙ্কে চাচ্ছে যেটা, সেটা হলো কি, অঙ্কে এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমরা এখন আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রকাশ করা হয় সিগমা দ্বারা। আর ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে এটার সূত্র হলো সামেশন এফ এক্স স্কয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড n। এই হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা সূত্রের মান বসাই দেই, যদি এখন আমরা সূত্রের মান বসাই দেই, তাহলে সামেশন এফ এক্স স্কয়ারের মান হলো 1,17,625 ডিভাইডেড কত, 65। এখানে 2,625 ভাগ 65 স্কয়ার। এখন যদি 1,17,625 কে আমরা 65 দিয়ে ভাগ দিই, তাহলে আসবে 18,809.62 মাইনাস ওটাকে যদি আমরা 40.38 অর্থাৎ 40.38 স্কয়ার করি, 40.38 কে স্কয়ার করলে আসবে 1630.54 অর্থাৎ 1630.54। তাহলে এই জায়গাতে এখন আমরা যদি বিয়োগ করি, 1809.62 মাইনাস 1630.54, তার রেজাল্ট আসবে 179.08। এটাকে এখন আমরা রুট করলেই রেজাল্ট পেয়ে যাবো। এটাকে এখন আমরা রুট করলেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান পেয়ে যাবো, কিন্তু আমার ফোনটাতে তো রুট করা সম্ভব নয়। আচ্ছা, আমি রুট করব। এখন আমরা ওই 179.08কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান পেয়ে যাব। তো সেক্ষেত্রে রুট 179.08, তাহলে আমাদের রেজাল্ট আসছে কত, 13.38 অর্থাৎ 13.38
38, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উত্তর। তাহলে এবার আমরা করব কি ভেরিয়েন্স। এবার আমরা করব হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স যদি করি অর্থাৎ এগেন আবার ভেরিয়েন্স 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 ভেরিয়েন্সের সূত্র হলো সিগমার উপরে স্কয়ার, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব, অর্থাৎ 13.38 কে স্কয়ার করব। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি 13.38, তাহলে হচ্ছে স্কয়ার কত হবে 179, যেটা আমরা দেখলাম ওইটা চলে আসবে, অর্থাৎ 179.08। এই হলো আমাদের ভেরিয়েন্স। তারপরে আমাদের এখানে যেটা করার বিষয় সেটা হলো কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এটার সূত্র হলো সিভি। এটার সূত্র হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড এক্স বার গুণন 100, যদিও 100টা ঐচ্ছিক বিষয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের মান কত 13.38। আচ্ছা এক্স বার হচ্ছে কত 40.38 গুণন 100। তাহলে এখানে হচ্ছে 13.38 ভাগ 40.38, তাহলে আমাদের উত্তর আসে কত 33.14, অর্থাৎ 33.14। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এ হচ্ছে আমাদের ডাইরেক্ট মেথডের অ্যারিথমেটিক মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স ও কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করার নিয়ম। এই পদ্ধতিতে অঙ্ক অত্যন্ত সহজ এবং সাবলীল, আপনারা অতি সহজেই বুঝতে পারছেন বা করতে পারবেন, এবং এই ছকটাও ফিক্সড, এই ছকের কোনো পরিবর্তন হয় না। তবে এই পদ্ধতিতে একটু অসুবিধা, সেটা হলো আমাদের এই মানগুলো অনেক বড় বড় আসে, অর্থাৎ অ্যামাউন্টগুলো অনেক বড় বড় আসে। আর যদি আমরা শর্টকাটে করি তাহলে এই অ্যামাউন্টগুলো ছোট ছোট আসবে এবং সেই ক্ষেত্রে ছকও চেঞ্জ হয়ে যাবে। আমরা আগামীতে সেম অঙ্ক আমরা শর্টকাট পদ্ধতিতে করে দেখাবো। আপনারা সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, আর আপনাদের যে পদ্ধতি ভালো মনে হয়, সহজ মনে হয়, সেটা আপনারা গ্রহণ করবেন। তবে আমার মনে হয় ডাইরেক্ট পদ্ধতিতে করাই উত্তম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন মনিটর এই পেজের সাথে থাকুন, এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।